শাপলা প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব। এনসিপির এমন মন্তব্যকে হুমকি মনে করেন না প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এনসিপি শাপলা চেয়েছে এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। আমার না মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, ওনারা দেশপ্রেমিক। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এমন বক্তব্যকে হুমকি হিসাবে দেখেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। এটাকে দেশের জন্য হুমকি মনে করছি না। বিধিমালা সংশোধন করার জন্য এনসিপির চিঠির প্রসঙ্গে সিইসি বলেন, চিঠিটা দিয়েছে শুনেছি, কমিশনে আলোচনা করে এটার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে। পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন সভায়। নির্বাচন প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর রমজানের আগে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার জোরে সোরে নেওয়া হচ্ছে। তিনি এও বলেন, নির্বাচন কিন্তু আপনাদের ছাড়া পারবো না, আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই, একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে নয়, কাউকে কোনো ফেভার করার জন্য না, একেবারে নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কোনো রাজনীতিবিদ এখনো ফাউল খেলার নিয়তে নামবেন এমন কথা বলেন নাই। এমন ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমেও এমন বোঝা যাচ্ছে না যে ফাউল। ওনারা সঠিকভাবেই পার্টিসিপেট করতে চান, সুন্দরভাবেই খেলতে চান মাঠে। ওনারা যেটা চাচ্ছেন যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কিবা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, বলতা দিনে কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে লেবো ভাই।